হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। এখন আমরা কথা বলবো সেন্টেন্স মেকিং নিয়ে। চলো দেখে নেওয়া যাক আজকে হচ্ছে কি আমাদের সেন্টেন্স মেকিং কি কি নিয়ে হবে। সো আমাদের শব্দগুলো আমরা একটু সাথে পরিচিত হয়ে নেই। সফিস্টিকেটেড, যার অর্থ আমরা জানি বাস্তবধর্মিতা। ইনভেরিয়েবল, অপরিবর্তনীয়ভাবে, ভেরি ক্লোজ টু অলওয়েজ। ফ্যান্টাসি অর্থাৎ কল্পনা। পেডেস্ট্রিয়ান, পথচারী, সবাই জানি। কনভিন্স, উপলব্ধি করানো, কাউকে বোঝানো। ড্রাইভিং সিট, চালকের আসন। খুবই সহজ সহজ কয়েকটি শব্দ নিয়ে আমরা হচ্ছে আজকে সেন্টেন্স মেকিং করব। সো বাস্তবধর্মী কি হয়? সফিস্টিকেটেড। বাস্তবধর্মী কি সেন্টেন্স হতে পারে? আমার ধারণা সবাই বুঝে গেছি। আমরা একটা সেন্টেন্স দেখে নিই। আই নেভার এনজয় রিডিং সফিস্টিকেটেড নভেলস। অর্থাৎ আমি বাস্তবধর্মী নোবেলগুলো পড়তে হচ্ছে গিয়ে তেমন পছন্দ করি না বা কখনোই পড়ি না। সো সফিস্টিকেটেড নভেল কি? নোবেল অনেক ধরনের হয় আমরা জানি। হিস্ট্রিক্যাল নোবেল হয়, ফিকশনাল নোবেল হয়, নন ফিকশন হয়, অনেকগুলো নন ফিকশন আবার বাস্তবধর্মী হয়। যেই নোবেলগুলো আমাদের বাস্তব জীবনকে রিপ্রেজেন্ট করে, বাস্তব জীবনকে রিফ্লেক্ট করে, সেগুলো হচ্ছে সফিস্টিকেটেড নোবেল। সো আমরা বুঝতে পারছি সফিস্টিকেটেড শব্দটা কিভাবে ব্যবহার হয়েছে। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। ইনভেরিয়েবল, আমরা যেটা বলেছিলাম অনেকটা অলওয়েজের মতো, অপরিবর্তনীয়ভাবে। অলওয়েজ হচ্ছে সবসময়, আর এটা হচ্ছে অপরিবর্তনীয়ভাবে, জাস্ট একটু ডিফারেন্ট। সো ইনভেরিয়েবল নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করে রেখি। দ্য ট্রেন ইজ ইনভেরিয়েবলি লেট। অর্থাৎ ট্রেন হচ্ছে অপরিবর্তনীয়ভাবে লেট, বাংলাদেশের ট্রেনের মতো সবসময় হচ্ছে লেট করে। সো এই কথাটা এখানে বলা হয়েছে সুন্দরভাবে, দ্য ট্রেন ইজ ইনভেরিয়েবলি লেট। আমরা বুঝে গেলাম কিভাবে হচ্ছে ইনভেরিয়েবল শব্দটা আমরা ব্যবহার করব। আমরা পরবর্তী সেন্টেন্স দেখে নিই। ফ্যান্টাসি, কল্পনা। দ্য ইয়াং ম্যান লিভস ইন এ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি। সে একটা কল্পনার জগতে বসবাস করছে, সে এখনো বাস্তব জীবন সম্পর্কে চিন্তা করছে না। আমরা তাহলে ফ্যান্টাসি শব্দটা কিভাবে ব্যবহার করব বুঝে গেলাম। দ্য ইয়াং ম্যান লিভস ইন এ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, একটা কল্পনার জগতে সে বসবাস করছে। পরের সেন্টেন্স দেখি। পেডেস্ট্রিয়ান, পথচারী। আমরা পথচারীকে এখন কিভাবে এটাকে একটা সেন্টেন্সে নিয়ে যেতে পারি, একটা সেন্টেন্স তৈরি করতে পারি। আমার ধারণা তোমরা সবাই বুঝে গেছো। সো দেখে নিই আমরা একটা পেডেস্ট্রিয়ান দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করব। দ্য ক্রিমিনাল pushed a pedestrian down and ran away. তাহলে ক্রিমিনাল pushed a pedestrian down, আমরা পুশ শব্দের অর্থ জানি ধাক্কা দেয়া। ক্রিমিনাল পথচারীকে ধাক্কা দিয়ে ফেলে দিল, অ্যান্ড র্যান অ্যাওয়ে, এবং দৌড়ে চলে গেল। তাহলে বুঝতেই পারলাম পেডেস্ট্রিয়ান দিয়ে কিভাবে আমরা শব্দ তৈরি করব। কনভিন্স, উপলব্ধি করানো বা কাউকে বোঝানো। হি ম্যানেজ টু কনভিন্স ভোটার্স টু ভোট ফর হিম। সে ভোটার্সদেরকে উপলব্ধি করাতে সক্ষম হলো তার জন্য ভোট দেওয়ার জন্য। আমরা বুঝে গেলাম কনভিন্স শব্দটা কিভাবে হচ্ছে একটি সেন্টেন্সে ব্যবহার করা যায়। আশা করি সবাই হচ্ছে কনভিন্স দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। ড্রাইভিং সিট, চালকের আসন। চালকের আসন কি আমরা সবাই জানি। তো দেখে নিই কিভাবে একটি সেন্টেন্স তৈরি করা যায়। হি গট ইনটু দ্য ড্রাইভিং সিট, সে ড্রাইভিং সিটে চালকের আসনে বসলো। অ্যান্ড স্টার্টেড দ্য ইঞ্জিন, এবং ইঞ্জিনটি চালু করলো। গাড়ির সিটে বসে ইঞ্জিনটি চালু করলো। বুঝে গেলাম ড্রাইভিং সিটকে কিভাবে হচ্ছে একটি সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি। সো আমি একটা করে উদাহরণ দেখিয়েছি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য যে এই ওয়ার্ডগুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায়। তাহলে আমরা সেন্টেন্সের অর্থ পেলাম এবং কিভাবে ব্যবহার করা যায় সেটার একটা ধারণা পেলাম। তো সবাই হচ্ছে এর সাথে করে প্রতিটা 6টি শব্দ দিয়ে আরও 6টি করে হচ্ছে গিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। সো এই ছিল আজকের আমাদের লেসন। আমাদের পরবর্তী লেসন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।